গুড মর্নিং। আমি চলে এসেছি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো পাও ভাজি। তো পাও ভাজি সেঁকে নিয়েছি। চলো কি কি লাগবে ভাজিটা বানাতে তোমাদের দেখাই। বিট, গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আলু, যা কিছু সবজি এর মধ্যে দেওয়া যায়। প্রেশার কুকারে খানিকটা সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে খানিকটা বাটার দিয়ে দিলাম, আর এর মধ্যে দেবো একটু গোটা জিরে। এবার দিয়ে দেবো আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটা একটু নাড়িয়ে নেব হালকা করে। তারপর দিয়ে দেবো একটু টমেটো। তো টমেটোও কুচি করে রেখেছিলাম, গাজর, বিট, বিনস, সব সবজি, ক্যাপসিকাম, আলু সব একবারে দিয়ে দিলাম। এবার একটু নাড়ানাড়ি করে তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা, একটু গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা আমি দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, সবই মানে পরিমাণ মতো দিয়ে দিলাম। আজকে একবারেই বানাবো এই পাওভাজি। কিছুটা জল দিয়ে দিলাম এইগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার প্রেশার কুকারটা ঢাকা দিয়ে বেশ 4-5টা সিটি দিয়ে নেব। সিটিও হয়ে গেল। এবার একটু ঠান্ডা করে খুলে দেখি কেমন সিদ্ধ হয়েছে। এবার দেখো একটু এটাকে আমি সব মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এর মধ্যে দিলাম একটু নুন, চিনি, আর একটু দিলাম ধনেপাতা, আর হচ্ছে এই যে এখানে বাটারে গরম করে দিয়ে দেব পাওভাজি যে মশলা। পাওভাজি মশলাটা একটু বাটারের মধ্যে গরম করে আর এর মধ্যে দিয়ে দেব। তো বাটারটা দেখো গলতে একটু টাইম লাগছে। বাটার আগেও দিয়ে বসিয়েছি, আর আরও একটু বাটার দিয়ে দিলাম। আর এটা কিন্তু বাটারের ওপরেই রান্নাটা হয়, তবেই এটা খেতে ভালো লাগে। তো এই যে দেখো পাওভাজি মশলাটা আমি বাটারে একটু গরম করে নিলাম, আরও একটু বাটার দিয়ে দিলাম, মনে হচ্ছিল যে একটু কম হবে, তো আরও একটু বাটার দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিলাম। এবার দেখো এটা দিয়ে দেবো এই পাও ভাজির মধ্যে। আর এই যে দেখো কেমন হয়েছে দেখতে। তো ভালো করে মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম, আরও একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাইনি। এবার দেখো কেমন হচ্ছে দেখতে। তো রেডি হয়ে গেছে পাও ভাজি। আর সকালবেলা এরকম ব্রেকফাস্টে যদি এই পাও ভাজি পাওয়া যায় তো কেমন লাগে। তো একদম দোকানের মতো খেতে হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে না। ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, সবাই পাশে থেকো। আর এই যে পাওটা যে তোমাদের বললাম আগেই সেঁকে নিয়েছিলাম, হ্যাঁ এটাও কিন্তু বাটার দিয়েই সেঁকতে হয়। আর আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি এটা হাফ হাফ করে। হাফ হাফ করে কেটে নিলে কি হয়, ভালো মানে চারিদিকে ভালো করে সেঁকা হয়ে যায়। তো দেখো এর মধ্যেও একটু বাটার দিয়ে আর পাউরুটিগুলো আমি সেঁকেছিলাম। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। তো অবশ্যই কমেন্ট করো, আমার ভালো লাগবে আরও নতুন রেসিপি দেওয়ার জন্যে। তো টাটা বন্ধুরা, এই দেখো কেমন লাগছে দেখতে পাও ভাজি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।